সন্ধ্যা হয়ে এলো, রোগী দেখছি বহরমপুরের হরিহর পাড়ায়। 6টা বেজে গেল, সন্ধ্যা প্রায় চলে আসলো, এখন অনেক রোগীর চাপ। এখন দেখছি 48 বছর বয়স্ক মফিজুল ইসলাম সাহেবকে, যে ভুগছে আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম, তাই কখনো কনস্টিপেশন, কখনো ডায়রিয়া, এই পেটের গোলমালে উনি ভুগছেন। ওনার আগে একটা চর্মরোগ ছিল, তাতে মলম লাগানো হয়েছিল, এখনও মলম লাগানো হচ্ছে। আর মিষ্টি উনি মোটেই খুব একটা ভালোবাসেন না, কিন্তু গরম বেশি, হট পেশেন্ট, গরম বেশি, পায়খানা শক্ত, কনস্টিপেশন, মাঝে মাঝে পাতলা পায়খানা, আবার মাঝে মাঝে খুব শক্ত হয়। স্যার একটা ছিল, পায়খানা ফেললে আপনার পায়খানার দাঁত দিয়ে কিছু বের হচ্ছে। পায়খানা দাঁত দিয়ে কি বেরোয়? মাংসর পিণ্ড বেরিয়ে যাচ্ছে। অর্শ আছে, এক্সটার্নাল পাইলস, পায়খানার দ্বারে। সকালে ঘুম থেকে উঠে পায়খানায় দৌড়াতে হয়, দেরি করতে পারা যায় না। ঘুম থেকে উঠলে সঙ্গে সঙ্গে যেতে হয়। দি পেশেন্ট ক্যান নট লেট অ্যাট আর্লি মর্নিং অ্যাজ সুন অ্যাজ হি গেটস আপ ফ্রম দ্য বেড। দেরি করতে পারে না। গোসল করেন রোজ? পছন্দ করেন না মনে হয় 2-1 দিন বাদ গেলে ভালো? রোজ করেন, গোসলটা রোজ করেন। তো অ্যাভারশন টু বাথ তেমন কিছু নেই। পায়খানা লাগলে সকালে দেরি করতে পারে না। চর্মরোগ আছে, অনেক মলম লাগিয়েছে এবং এখনও মলম লাগিয়ে চলছে, এবং ইচিং aggravates at night, and there is external piles in the rectum, so the medicine is sulfur. So sulfur is the choice of medicine. মফিজুল সাহেব, you are a sulfur patient. কি বললাম? সালফার। এরপরে দেখা যাক কি করে।